This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিন রাজ্যের আর্থিক তছরূপের মামলায় শহরে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান। ৩৮ নম্বর সাদার্ন অ্যাভিনিউয়ের একটি আবাসনে হানা কেন্দ্রীয় এজেন্সির। দক্ষিণ কলকাতার কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও ইডির হানা। ভিন রাজ্যের আর্থিক দুর্নীতির একটি মামলায় তল্লাশি অভিযানে সকাল সকাল তৎপর ইডির তদন্তকারী আধিকারিকেরা দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন। ভিন রাজ্যের একটি আর্থিক তছরূপ মামলা, তার তদন্তে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে রয়েছেন। একজন ব্যবসায়ীর বাড়িতে এসছেন, সেই ব্যবসায়ীর সাথে কথা বলছেন। এই যে দুর্নীতির মামলা হয়েছে, আর্থিক তছরূপের ঘটনা ঘটেছে, তার সাথে কলকাতার এই যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে, সেখানে এই ব্যবসায়ীরা কিভাবে যুক্ত, কত টাকার আর্থিক তছরূপ হয়েছে, সেই সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, বলা যেতে পারে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। নজর রাখবো পরের খবরে। দেখুন, 6 দিন পেরিয়ে গেছে, এখনো প্রমোটার পিটিয়ে বেপাত্তা বাগুইআটি তৃণমূল কাউন্সিলর সমর চক্রবর্তীর খোঁজে দীঘায় রাতভর তল্লাশি চালানো হয়েছে। বাগুইআটি রঘুনাথপুরের প্রমোটারকে বন্দুকের বাঁট, লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশি নোটিশের পরেও গড়হাজির, কোনো খোঁজ নেই কাউন্সিলরের। শিলিগুড়িতেও পৌঁছে গিয়েছিল বিধাননগর পুলিশ। তার আগে শাসক নেতার চিলাপতার রিসর্টেও চলে তল্লাশি। এমনকি দীঘাতে গিয়েও তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু সেখান থেকেও ফিরতে হয়েছে খালি হাতে। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে চিলাপতার ছবি দেখাচ্ছি, সেখানে এই কাউন্সিলরের রিসর্ট, সেই রিসর্ট থেকেও খালি হাতে ফিরল পুলিশ। আর গতকাল রাতভর দীঘার নানান হোটেলে তল্লাশি চালানো হয়েছে, তারপরেও অভিযুক্ত কাউন্সিলর এখনো বেপাত্তা। দেব, তুমি তো বাগুইআটি দাদাগিরি বললে কাউন্সিলরের, এর পাশাপাশি কিন্তু নরেন্দ্রপুরেও ফের কাউন্সিলরের দাদাগিরি। দোকানে চড়াও হয়ে ব্যবসায়ীর ছেলেকে মারধর, লুটের অভিযোগ, গায়ের জোরে দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ কাজ করায় সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জোর করে সম্পত্তি দখল করতেই হামলা বলে অভিযোগ। এর আগেও একাধিকবার ব্যবসায়ীর দোকানে হামলা চলে বলে অভিযোগ। হামলার অভিযোগ যদিও অস্বীকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের। আমি বিচারটা আমি করেছি, টোটাল সম্পত্তির যা অংশ আসে তাতে পাবে 462 স্কোয়ার ফিট জায়গা ওর অংশ মোতাবেক। ও অকুপাইড করে আছে। প্রেসকে বলবো, অনুরোধ করবো অন্তত থানাকে জানাতে কতটা পোর্শন অকুপাইড করে নিয়ে বসে আছে। এই আমার কথা বলা শেষ হয়েছে? বলবি? তুই বলবি তো? তুই বলবি তো? এত ইংলিশ শিখে গেছিস? 1 পাস নয়, কোনো পাস নাই, একদমই অশিক্ষিত, নাম সই করতে পারি। খুলে বসেছিলাম, হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন, এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার সঙ্গে আঘাত করে। ছুটে পালিয়ে দোকানে চলে যায় স্টেশনে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সব কিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে এবং ওর লক্ষ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। কেন আমরা সামনে বলে আমার সামনে বলতে পারবো না কেন? এটা বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? যে দোকানদার বলে বলুক, বাংলাদেশ তো নয় এটা। একটা লোক বলুক ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না। বলুক, আমার সামনে এসে পিছনে এসে দাঁড়িয়ে বলুক। তাহলে বলছে দোকানদার বলেছে। কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইটুকুনি বাচ্চা ছেলে গায়ে হাত দেবো?